টান টান উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গুলি, লাঠিচার্জ, পার্লামেন্ট ভবনে আগুন, সেনাবাহিনী মোতায়েন, ঝরে গেল বেশ কয়েকটি প্রাণ। সোমবার রণক্ষেত্রে রূপ নেয় নেপালের রাজধানী কাঠমান্ডু। জেনারেশন জেড বা জেনজির ডাকে কাঠমান্ডুর সেই পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই জড়ো হন তারা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে পার্লামেন্ট ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা, গুলি চালায় পুলিশ, এতে হতাহত হন বহু মানুষ। সম্প্রতি ইউটিউব, ফেসবুক, টুইটার সহ অন্তত 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় নেপাল সরকার। তাদের দাবি হলো এইসব প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া নেপালে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তাদেরকে সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য, কিন্তু সেই সময়ের মধ্যেও প্রতিষ্ঠানগুলো নিবন্ধন না করায় তা বাধ্য করে সরকার। কিন্তু জেনারেশন জেডের দাবি হলো এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লাখ লাখ মানুষ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তাদের জীবিকা নির্বাহ করত। যদিও আজকের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে আগতরা বলছেন শুধুমাত্র সামাজিক যোগাযোগ বন্ধই কারণ নয়, সরকারের দুর্নীতির প্রতিবাদ জানাতেও রাস্তায় নেমেছেন তারা। বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতারা। বিভিন্ন বিশ্লেষকরা এই বিক্ষোভের সঙ্গে ভারতের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছেন। তাদের দাবি, কেপি শর্মা ওলি যেহেতু চীনপন্থী, সেহেতু দেশটিতে তার বিরুদ্ধে জনরোষ তৈরি করাই নয়াদিল্লির উদ্দেশ্য। যদিও এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। জাতিসংঘ কিন্তু উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয় এই বিক্ষোভ সহিংসতা কোথায় গিয়ে দাঁড়ায়।